গীতার বাণী, যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নেই। পরিবর্তনই এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারো, আবার রাজা থেকে ভিখারিও হয়ে যেতে পারো। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায়, তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনি যিনি সত্যিকারের জ্ঞানী, যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটে পথ: লালসা, রাগ ও লোভ। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকেই সমান চোখে দেখেন। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করেই কর্ম করে যান, সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত।